আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজ আমি নিয়ে আসলাম শর্ট ট্রেডিং সিগন্যাল পার্ট 22। আজ ডেট হচ্ছে 19 জুন 2026। তো এই সিগন্যালটা শুধু আজকের জন্য থাকবে। প্রথমে আমি চলে যাচ্ছি এমইএক্সি অ্যাপে। আপনারা সবাই জানেন এমইএক্সিতে শর্ট ট্রেডগুলো করি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি দেখাচ্ছি বিটকয়েনের কন্ডিশনটা। বিটকয়েনটা আজ আসলে তেমন একটা ভালো অবস্থানে নেই। স্পটে যদি যাই আমি দেখেন যে বিটকয়েনটা আজ প্রায় $63,000 আছে, $62,274-78 চলে আসছিলাম। তো যার কারণে মার্কেটটা আজ কিন্তু স্টেবল না। একদিনের ক্যান্ডেল যদি দেখেন, এই দেখেন বিটকয়েন কিন্তু নিচের দিকে আসতেছে, তবে বেশি না, 61,000 বা 62,000 থেকে আবার উপরের দিকে যাবে ইনশাল্লাহ। তো উপরের দিকে গেলে মোটামুটি মার্কেটটা একটা স্টেবল থাকবে। তো বিটকয়েনটা ডাউন হওয়ার কারণে আসলে মার্কেটটা একটু আনস্টেবল আছে। তো আজ আমি আপনাদেরকে 3টি কয়েন সাজেস্ট করব, যে 3টি কয়েনে আপনারা দিনে ট্রেড করতে পারবেন। গত 2টা সিগনালে যে কয়েনগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করছিলাম, সো ওই কয়েনগুলা মোটামুটি একটু মুভ করছে, ডাউনের দিকে আছে কয়েনগুলো। তো একটা কয়েন সাজেস্ট করছিলাম সিএস। এই কয়েনটা কিন্তু উপরের দিকে যাওয়ার কথা ছিল, বাট বিটকয়েনের যে কন্ডিশনের জন্য কিন্তু কয়েনটা উপরের দিকে যায় নাই। আপনারা যদি দেখেন এখন পর্যন্ত কয়েনটা কিন্তু ডাউনের দিকে আছে। তো আশা করি বিটকয়েনের কন্ডিশনটা ভালো ভালো বিটকয়েন যদি 65 থেকে $66,000 যায়, তাহলেও ইনশাল্লাহ এই কয়েনটা পাম্প করবে। তো আপাতত এই কয়েনটাতে ট্রেড করতে বলবো না, এই কয়েনটা এখনও ডাউনের দিকে আছে। তো আজ যে 3টি কয়েন আমি সাজেস্ট করব, প্রথম কয়েনটি হচ্ছে এই যে দেখেন উপরে গেইনার বুটে কাজার। এই কয়েনটা কিন্তু আজই লিস্ট হয়েছে, এই দেখেন প্রায় 3টার দিকে, বিকাল 3টার দিকে কয়েনটা লিস্ট হয়েছে। তো লিস্ট হওয়ার পরে কিন্তু অনেক মুভ করছে কয়েন। যদি 30 মিনিটের ক্যান্ডেল দেখেন তাহলে মোটামুটি 10টার দিকে প্রায় 0.2 সেন্টে আসছিল, তারপর আবার 0.34-এ চলে গেছিল, 329-এ চলে গেছিল। তো এই কয়েনটাতে শর্ট ট্রেড করতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমিও কিন্তু শর্ট ট্রেড করতেছি, আমি অলরেডি বাই অর্ডার দিয়ে রাখছি। তো এই কয়েনটা আশা করি সকালের দিকে নিচের দিকে একটু আসবে, প্রায় 1314 বা 0.1-এর কাছাকাছি আসবে। তো ওইখানে আসার পরে কিন্তু দুপুরে আবার একটা চান্স থাকবে এটা উপরের দিকে যাওয়ার। ধরেন 0.1-এও যদি আসে, ধরেন 0.12-তে আসলো, 12-তে যদি আসে তাহলে দুপুরের দিকে প্রায় 16 বা 17-এ যাওয়ার একটা সব পসিবিলিটি থাকবে। আর যদি এইটা যদি 16-এর নিচে না আসে তাহলে কিনতে পারেন। 16-এ যদি সকালে আসে তাহলে 0.22-তে যাওয়ার বা 0.23-তে যাওয়ার একটা চান্স থাকতে পারে। ধরেন আমি একটু আপনাদেরকে দেখাই, প্রায় 16-এ যদি আপনি কিনেন, 16-এ ধরেন যে $27 দিয়ে কিনেন, 170টা কয়েন যদি সেল দেন 2-তে, তাহলে দেখেন প্রায় $34, প্রায় $60 মতো প্রফিট আসবে। আর যদি 2-3-তে সেল দেন তাহলে প্রায় $39, প্রায় $12 মতো প্রফিট আসতেছে। তো 1-2টা ট্রেড করতে পারলে এনাফ। আর যদি আরও নিচে আসে সকালের দিকে, সকাল ধরেন 10টা-11টার দিকে যদি এইটা প্রায় 1-2-তে চলে আসে, তাহলে 1-2-তে নিলে আপনি 17-এ সেল দিতে ইনশাল্লাহ সেল দিতে পারবেন। দেখেন 1-2-তে কিন্তু 17-এ সেল দিলে প্রায় $11 মতো প্রফিট আসবে। তো এইটাতে যদি আপনারা শর্ট ট্রেডও করেন, যে 1-2 থেকে 1-3 যাচ্ছে, 1-2-তে কিনলেন, 1-3-তে সেল দিলেন, তাহলে কিন্তু $2 থেকে $2.5 করে প্রফিট থাকতেছে।
তো এইটাতে আপনারা শর্ট ট্রেড করতে পারবেন না আজকের দিনে, যে জায়গাতেই থাকে। যদি আরও ডাউনে চলে যায়, আরও ডাউনে কিন্তু শর্ট ট্রেড করতে পারবেন। জাস্ট শুধু ক্যান্ডেলগুলো একটু মাথায় রাখবেন যে দুইটার ক্যান্ডেল এইটা ডাউনের দিকে যাচ্ছে না আপের দিকে যাচ্ছে, এই জিনিসগুলো একটু ফলো আপ করলে এইটাতে আপনি ট্রেড করতে পারবেন। তো সেকেন্ড কয়েনটা হচ্ছে শুট। আমার কাল যে সিগন্যালটা দিয়েছিলাম ওইটার মধ্যে এই কয়েনটা শুধু পাম্প করছে, তবে সঠিক টাইমে পাম্প করে না। বিকালের দিকে দেখেন বিকালের দিকে পাম্প করছিলাম, বলছিলাম যে 2-3-তে যদি আসে কেনার জন্য আবার 3-তে যাবে। তো মোটামুটি 3-তে যায় না, 275-এ চলে গেছিল। তারপর কিন্তু 10টার ক্যান্ডেল কিন্তু ওইটা পাম্প করছে। তো এই কয়েনটা আবারও আসার পসিবিলিটি আছে 0.36 বা 35-এ। যদি এখানে কিনেন তাহলে দুপুরের দিকে আবার 0.5-এ যাওয়ার একটু পসিবিলিটি আছে। আর যদি আরেকটু নিচে আসে তাহলে 0.25, ধরেন 0.25-26 এইখানে আসতে পারে। তো এইটা যদি 0.3-তেও আসে, 3.5-এ আসে, আপনি যদি $27 দিয়ে কেনেন এবং 0.5-এ যদি আবার যায় সেল দেন, প্রায় $11 মতো এইটাতেও প্রফিট আসবে আপনার। তো এটাতেও শর্ট ট্রেড করতে পারেন। এটাতে 15 মিনিটের ক্যান্ডেল অ্যানালাইজ করে আপনি শর্ট ট্রেডগুলো করতে পারেন। ধরুন 3.5 থেকে 4 পর্যন্ত গেল, এটা সেল দিয়ে দিলেন, ঠিক আছে, তারপর আবার 3.5-এ আসবে, আবার কিনবেন। তো এই ছিল আমার সেকেন্ড সাজেস্টেড কয়েন। তবে একটা জিনিস ফলো রাখবেন, যেহেতু এইটার হাইয়েস্ট 0.2 এর নিচে এখনো আসা নাই, 0.19 আসছে। তো এটা যদি 0.2 এর নিচে চলে আসে, ইনশাল্লাহ আজকের দিনে এটা 0.2 এর নিচে আসবে না, তবে 0.2 এর নিচে আসলে যা উপরে সে কিনছিলেন ওইটা সেল দিয়ে বের হয়ে যাবেন। তারপর আর কত নিচে নামতে পারে একটু খেয়াল রাখবেন, তারপর শর্ট ট্রেড করবেন। তবে শর্ট ট্রেড করবেন, আপনার যদি কয়েনটা ডাউনেও চলে যাবে, হোল্ড করে বসে থাকবেন না কয়েক ঘন্টা, হোল্ড করে 1 ঘন্টা বা 2 ঘন্টা ওয়েট করবেন, এর বেশি ওয়েট করবেন। তো এই ছিল আমার সেকেন্ড কয়েন। এবং 3 নম্বর কয়েনটি হচ্ছে এলবিআর। এই কয়েনটাও কিন্তু কয়েকদিন ধরে পাম্প করছিল, আবার ডাউনে আসছিল, আবার উপরের দিকে গেছে। আজকে দেখেন প্রায় $6.5 থেকে প্রায় $23 চলে গেছে। তো এই কয়েনটা সকালের দিকে আবার $7 থেকে $8 আসার সম্ভাবনা আছে, বা এইখানে থাকতে পারে। যদি এইখানে থাকে, এইখান থেকে আবার $20 থেকে $22 যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি আবার $7 থেকে $8 চলে আসে তাহলে $7 থেকে $8 থেকে আপনার আবার $11 যাওয়ার একটা সম্ভাবনা আছে। ধরেন এই কয়েনটা আবার $8 আসলো, ঠিক আছে, $7.5 আসলো। আপনি যদি $7.5 কিনেন, আবার এটা সেল দিয়ে দেন প্রায় $11, দেখেন প্রায় $39, $12 প্রফিট আসতেছে। তো এইভাবে 1-2টা ট্রেড করলেই এনাফ আপনার ডেইলি যে অ্যামাউন্ট আছে ওইটা ইনশাল্লাহ চলে আসবে। তবে ডেইলি আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আপনারা এত পরিমাণ টার্গেট রাখবেন না যেটা আপনি ফিল আপ করতে পারেন। আপনি যেহেতু কম ডলার নিয়ে ট্রেড করতেছেন, আপনাকে যেহেতু আমি বলতেছি যে $27, $30 বা বেশি হয়তো $50, এর উপরে আপনি আপনার অ্যামাউন্ট রাখবেন না। আমার এত দিনে এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও কিন্তু আমি দেখেন $27 দিয়ে আমি ট্রেড করতেছি, যেহেতু মার্কেট এখন ডাউনের দিকে আছে। যখন মার্কেটটা ভালো হবে তখন কিন্তু আমার ভলিউমটা আমি বাড়াবো। তো যেহেতু আপনি কম ডলার দিয়ে ট্রেড করতেছেন, অবশ্যই আপনার চাহিদাটাও কম থাকতে হবে। ডেইলি আপনি ধরেন প্রথম অবস্থায় $4, $5 একটা আইডিয়া করেন, এই $4 থেকে $5 যখন আপনি প্রফিট চলে আসবে, আপনি কিন্তু সাথে সাথে সেল দিয়ে আপনার বিকাশ বা নগদে ক্যাশ টাকা নিয়ে আসবেন। আর যদি এই যে আপনি যে অ্যামাউন্টটা রাখবেন, ধরেন $27 রাখতেছেন আপনার অ্যাকাউন্টে, এই $27 থেকে যদি কম হয়ে যায়, যেমন আপনার ডাউন হয়ে প্রায় $5 চলে গেছে, তখন আপনি একটা টার্গেট রাখবেন যে আবার $27 কীভাবে আপনি করবেন শর্ট ট্রেড করে। $27 করার পর যে এক্সট্রা ডলারগুলো আসবে ওইগুলো আপনি সেল দিবেন, ঠিক আছে। এইভাবে যদি আপনি আইডিয়া করে কাজ করেন তাহলে আপনি লসটা কম হবে। আর আপনি যদি ডলার দিয়ে ট্রেড করে করে আপনার ভলিউমটা বাড়িয়ে যান, বাট সেল দেন না কয়েনগুলা, ডলারগুলা, তখন কী হবে, একটা সময় গিয়ে আপনার কোনো একটা কয়েনে আবার কিনলেন, ডাউনে চলে আসবে, আবার ধরেন $10, $15 প্রফিট করে, আবার একটা কয়েনে ডাউনে চলে আসছে, আবার $10-15 চলে গেল, তখন আপনার যে এই যে থিঙ্কিংটা এটা নেগেটিভ হয়ে যাবে।
ট্রেডের মার্কেটে। তো ট্রেডের মার্কেটে অবশ্যই পজিটিভলি আপনার চিন্তা করতে হবে, যে ডলারটা চলে গেছে ওইটা নিয়ে চিন্তা করবেন না, আবার কাজ করবেন, এটা রিকভার করে ফেলতে পারবেন। এই যে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, এই একটা কয়েনে একটু আগে কিন্তু আমি প্রায় 0.24-এ আমি কিনছিলাম। দেখেন 0.24-এ আমি কিনছি, তো বাই অর্ডার দিয়ে রাখছিলাম, বাই হয়ে গেছে, ধরেন 113টা কয়েন। তো ওই কয়েনটা কিন্তু 0.205-এ চলে আসছে, তো প্রায় আমার $60 মতো মানে সাডেনলি চলে গেছে। তো এই সময়টাতে আমি আসলে ঘাবড়ে যাই নাই, এই সময়টাতে আমি ট্রেড করছি। ট্রেড করে কিন্তু আমি কয়েনটা খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলছি। এই দেখেন কয়েনটা কিন্তু ডাউন দিছে, এইখন আমি কিনতেছি, আমি অনেক সময় ধরে ওয়েট করতেছি কয়েনটা কেনার জন্য। তো এখন যেহেতু ডাউনে আসছে আমি কিনছি, তো একটু উপরে গেলে আমি সেল দিয়ে দেবো। আর শর্ট ট্রেডের বেলা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। দেখেন এইখানে কিন্তু 180 একটা স্ট্রং কিন্তু অর্ডার আছে, এই অর্ডারটাতে যদি চলে যায়, হ্যাঁ এই অর্ডারটা কিন্তু চলে গেছে, যার কারণে এই সাপোর্টটা কিন্তু ভেঙে দিচ্ছে। আমি লস হলো এই কয়েনটা সেল দিয়ে দিব, দেখতে পাচ্ছেন আমি কয়েনটা সেল দিয়ে দিছি, কারণ এখন কিন্তু আমি হোল্ড করতে পারবো, আমি কিন্তু আরও নিচে কিনবো কয়েনটা, যেহেতু একটা সুযোগ পাইছি আপনাদেরকে লাইভ ট্রেড করে আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমি একটু নিচের দিকে কয়েনটা কিনতেছি, যে কয়েনটা কিন্তু এখন ডাউন দিচ্ছে, তো এই কয়েনটা ডাউন দিচ্ছে, সমস্যা নেই, আমি আমার ডলার যাই যায় এটা রিকভার করে ফেলবো। এই যে দেখেন প্রায় আমি ইনশাল্লাহ এখানে ট্রেড করলে কিন্তু আমার রিকভারটা হয়ে যাবে। তো এইভাবে আসলে আপনারা ট্রেড করবেন। তো দেখুন এখনও কিন্তু আমার প্রায় $1 $1.5 মতো ডাউনে আছে, তো এটা আমি উপরের দিকে সেল দিব ইনশাল্লাহ, যখন উপরে যাবে আমি একটু হোল্ড করবো এখানে, তারপর উপর দিকে সেল দিয়ে দিব। তো এইভাবে আসলে আপনারা কাজ করবেন, তো এইভাবে কাজ করলে আপনারা বেনিফিটেড হবেন। আর শর্ট ট্রেডগুলা যদি করতে চান, আজ একটি ভাই আমাকে কমেন্ট করছে যে আপনি বাইন্যান্সের সিগন্যাল দিই কিনা, তো ওনাকে বলছে যে বাইন্যান্সের আসলে আমি সিগন্যাল আপনাকে দিলে আপনি প্রফিট করতে পারবেন না। যে বাইন্যান্সের সিগন্যালটা আমি দিতে পারবো ঠিক আছে, তবে ওইটা আসলে এই যে এমইএক্সিতে যে পরিমাণ কয়েন মুভ করে, তো এই পরিমাণ কয়েন কিন্তু বাইন্যান্সে মুভ করে না, এইরকম কিন্তু মুভ করে না। সো আপনি এই কয়েনে কাজ করে আপনি বেনিফিটেড হতে পারবেন না, যার কারণে আমি আপনাকে আইডিয়া দিব না যে বাইন্যান্সে কাজ করেন। আমি যেহেতু সব কিছুতেই কাজ করে কিন্তু আমি এমইএক্সিতে আসছি, তো যার কারণে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, বিদায় আমি আপনাদেরকে বলি যে এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা কাজ করেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো এই দেখতে পাচ্ছেন আমি কয়েনটা এখানে সেল দেওয়ার চেষ্টা করতেছি, বাট আমার আগে অনেকগুলা অর্ডার, যার কারণে আমার অর্ডারটা পিছনে চলে যাচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু সাথে সাথে যদি সেল দিতে চান, আপনারা ক্যান্সেল করে অর্ডার বারবার ক্যান্সেল করে কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে হবে, তাহলে সামনে প্লেস করতে হবে, তাহলে আপনাদের সেলটা আগে হবে। তো এই ছিল আমার 3টি সাজেস্টেড কয়েন, অ্যান্ড আশা করি দিনে আপনারা ভালোই কাজ করতে পারবেন 3টে কয়েনে। সবাই ভালো থাকবেন, সালাম।